আসসালামু আলাইকুম। আরাফাত এগ্রো লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আমাদের ছোট্ট গরুর গোয়াল সেটাই দেখানোর চেষ্টা করছি। গোয়ালটা সুন্দর করে ধুয়ে তারপরে ঘাস কাটতে যাব। আমাদের কিন্তু গরু খুবই কম, 3টা গরু আমরা শুরু করেছি কেবল 3টা দিয়ে। একটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে গরুটা আমাদের দুধ খাবার যে প্রয়োজন সেই জন্যই কিন্তু গরুটা কিনেছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমরা চেষ্টা করছি গরুর পালনের যে একটা বড় সড়ো করে করা সেইটার চেষ্টা। কিন্তু একদিনে তো অনেক গরু পাললেই চলবে না, প্রশিক্ষণের ব্যাপার আছে। সেই জন্য আমরা আস্তে আস্তে চলছি, দেখা যাক কী হয়। ঘাস কাটতে যাচ্ছি। গরু পাললে কিন্তু ঘাসের খুবই প্রয়োজন। আমাদের বাড়িতে অনেক আগে থেকেই এই গরু ছাগল আছে। বিস্তীর্ণ ফসলের মাঠ, চারিদিকেই কিন্তু ফসল, গাছে গাছে মুকুল এসেছে বসন্তকাল। আমরা ঘাসের জমির কাছে চলে এসেছি, ঘাস কাটছি। দেখুন, ঘাস খুবই প্রয়োজন গরু পালার জন্য। ঘাস ছাড়া কিন্তু গরু পালা যায় না। আমাদের এই যে জমিতে ঘাস কাটছি, এই ঘাস কাটার পিছে একটা ব্যাপার আছে, সেটা আপনাদের বলি। এই ঘাসগুলো কিন্তু সবসময় একদম মাটি ঘিষে, গোড়া পেরে মাটি ঘিষে কাটতে হয়। যার কারণ এই উঁচা করে কাটলে কিন্তু আর 1-2 বার হওয়ার পর এই শিকড়গুলো উপরের দিকে উঠে যায়। পরবর্তীতে আর ঘাস হয় না, গাছের গোড়া মারা যায়, পরবর্তীতে আর ঘাস হতে চায় না। এই কারণে ঘাসগুলো কিন্তু একদম মাটি লেভেল করে গোড়া ঘেঁষে কাটতে হয়। এইভাবে কাটলে কিন্তু দীর্ঘদিন এই ঘাসগুলো বহু বছর, 4-5 বছর কি অনেক বছর এইভাবে কিন্তু হতে থাকবে। আলহামদুলিল্লাহ, ঘাস কিন্তু আমাদের জমিতে ভালোই হয়েছে। আমাদের যেহেতু অল্প গরু, সেহেতু আমাদের এই ঘাসটি আমরা আওরের সাথে মিক্স করে খাওয়াবো, তাহলে অনেক দিন চলবে। এক মোড়া দিয়ে কাটতে কাটতে আরেক মোড়া দিয়ে আবার ঘাস বড় হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদের এই জমি থেকেই হয়ে যাবে ঘাসের চাহিদা পূরণ। তারপর আমরা আরও জমি খুঁজতেছি যেগুলোতে ঘাস চাষ করা যায়। এগুলো বেশিরভাগ পরিত্যক্ত জমি, যেগুলোতে অন্য আবাদ কম হয়, সেই ধরনের জমিতেই কিন্তু এই ঘাসগুলো চাষ করলে ভালো হয়। এতে ফসলি জমিও নষ্ট হলো না, আবার ঘাসটাও হলো পরিত্যক্ত জমিতে। যেরকম এই যে আমরা যে জমিতে লাগাইছি, এই জমির আশপাশে কিন্তু অন্যান্য গাছ আছে, জাম গাছ, মানুষের বাড়ি, এগুলো কিন্তু অন্য ফসল ভালো হয় না। ঘাস কাটা শেষ, আমরা বাড়িতে যাই, আপনাদের দেখাই। আসলে এই গরু পালা কিন্তু খুব সহজ না, কষ্ট আছে। এটা যাদের ভালো লাগবে, আনন্দ লাগবে এগুলো পশু পাখি পালন করতে, তারাই কিন্তু পালন করতে পারবেন। এই যে আমাদের দেখুন, আমাদের গাছের এই যে বাগান আছে, আমাদের কলা বাগান, এই বাগানের কিন্তু কলা দেখেন, নিজের গাছের কলা, খুবই সুন্দর কালার। এক গাছেই কিন্তু পেকে গেছে, তারপরে আমরা পারছি ঘাসগুলা কাটবো। আমাদের একটা মেশিনও আছে ঘাস কাটা। গরু পালতে হলে ছোটোখাটো মেশিন থাকা দরকার। এখন সময়ের খুব সমস্যা। আমরা কিন্তু কাজের পাশাপাশি গরু পালি, কারণ শুধু তো 3-4টা গরু পাললে তো দিন চলবে না। আমরা কাজের যে নির্দিষ্ট একটা কাজ আছে, সেইটার কন্টিনিউ করি, আর গরুটা পাশাপাশি দুপুর বিকাল সকাল দেখাশোনা করে, বাড়ির লোকজন দেখাশোনা করে, তাতেই কিন্তু হয়ে যায়। আওড় আর ঘাস একসাথে মিক্সার করে গরুকে খেতে দিব। এতে কিন্তু আওড়ের যে খড়ের পরিমাণটা কম লাগে, কারণ খড়ের কিন্তু প্রচণ্ড দাম। ঘাস কিন্তু গরুর জন্য উপকার বেশি। খড়ে কিন্তু কোনো ভিটামিন নাই, শুধু পেট ভরার জন্যই কিন্তু গরুকে খড় খেতে দেওয়া হয়। আমরা যেন ভালোভাবে গরু পালন করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।